বেনামাজি গুনাহগার, বেপরদাওয়ালা, দাড়ি কামানেওয়ালা, গান বাজনা শুননেওয়ালা গুনাহগার। ওরে ওর যখন জানটা কবজ করার জন্য আজরাইল হাজির হয়ে যাবে, আজরাইল শরীরের মধ্যে যখন পাওয়া রাখবে রুহটা ধরার জন্য, রুহটা পালাইতে শুরু করবে। আজরাইল এমন জোরে খপ করিয়া রুহটা ধরিয়া এমন জোরে টান মারবে, ওই আলকাতরার মতো রুহটা রগগুলো ছিঁড়িয়া আজরাইলের হাতে চলিয়া যাবে। আল্লাহর নবী বলেন তখন পানির পিপাসায় কলিজা ফেটে যাবে। এক গেলাস আর এক বালতি না, 7 নদী 7 দরিয়ার পানিও যদি দেওয়া হয় কলিজা ঠান্ডা হবে না। এই তো মরণের কষ্ট। একটা জ্যান্ত বকরির চামড়া খুললে যেমন কষ্ট, এর থেকে অনেক গুণ বেশি কষ্ট হবে বেনামাজি গুনাহগারের জান কবজের সময়। ওলামায়ে কেরাম পায় ধরে ধরে নামাজের দাওয়াত দিত। এত বড় নিমক হারাম, নিজেও নামাজ পড়ে নাই, নামাজ যারা পড়তো তাদেরকেও পছন্দ করে নাই। একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ কবর ভরিয়া যাবে, জাহান্নামের আগুন কবর ভরিয়া যাবে। আল্লাহ পাক রাগান্বিত হইয়া বলবে, ওরে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি আল্লাহর কুদরতি আওয়াজে এত জোরে জোরে চাপ দিবে, বাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। বাতাস দিলাম আমি, বিনিময় কিছুই চাইলাম না। তোমার প্রয়োজনে পানির দরকার, পানি দিলাম, বিনিময় কিছুই চাইলাম না। তোমার প্রয়োজনে আলোর দরকার, আমি আলো দিলাম, বিনিময় কিছুই চাই নাই। তোমার ব্যবসাও বন্ধ করতে বলি নাই, তোমার চাকরিও ছাড়তে বলি নাই। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, ইঞ্জিনিয়ারিং পড়ো বাধা নাই, ডাক্তারি পড়ো বাধা নাই, 3 বেলা নয় 10 বেলা খাও বাধা নাই। ও বান্দা, প্রচন্ড গরমে পিপাসায় কলিজা ছটফট করে, পানি পর্যন্ত গরম। আমি আল্লাহ তোর জন্য স্পেশাল পানি নারিকেল গাছের আগায় রেখেছি। এত গরম হোক, যতই হোক না কেন, ওই পানি আর গরম হবে না। আল্লাহ মাঝে মাঝে ডাব খায়নি? বান্দা সব তোমার জন্য। বাচ্চাওয়ালা মুরগি জবাই দিয়ে খাইতেছো, বাচ্চা মা মা কইরা কাঁদতেছে, আমি আল্লাহ কিছুই কই না, তোর জন্য বানাইছি, খা। গাভীটা সারাদিন খেরকুটা খায়, প্রতিদিন সকাল বেলা পিওর সাদা দুধ ভিটামিন তোমারে উপহার দেয়। গাভীটার বাচ্চারে আধা কেজি দুধ দাও নাই, বরং টেনে টেনে সব দুধগুলো তুমি ঘরের মধ্যে নিয়ে গেছো। আমি আল্লাহ বাধা দেই নাই। ও বান্দা, যা প্রয়োজন সব আমি তোমারে দিলাম, বিনিময় কিছুই চাই না। শুধু তোমার কল্যাণে 2 ঘন্টা সময় নামাজে ব্যয় করবা, 20 মিনিট 20 মিনিট করিয়া, একত্রেও বলি নাই যাতে কষ্ট না হয়। ফজরের সময় 4 রাকাতে 20 মিনিট দিয়া তোমার কাজে লেগে যাও। জোহরের 10 রাকাত নামাজে 20 মিনিট সময় দিয়া বাকি তোমার কাজে ব্যয় করো। এইভাবে সময় দিলাম, এত কিছু দেওয়ার পর বিনিময় কিছু আমি চাই না। সময় মতো 5 বেলার নামাজ আদায় করবি, মা বাবার খেদমত করিয়া দোয়া নিবি, আলেমদের পরামর্শ নিয়ে চলবি, আল্লাহর হুকুম মতো নবীর আদর্শ মতো চলবি। এত কিছু দেওয়ার পর যারা আমার হুকুম মতো নামাজটা পড়বি না, আমি আল্লাহ তোরে সোজা হাতে ছেড়ে দিব না। এমনি ছেড়ে দিব? এত বিশাল আসমান আমি বানাইছি, জমিন বানাইলাম 7টা, আসমান 7টা।
জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব, এক একটা আসমান 500 বছরের মতো মোটা। এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা জায়গা 500 বছর। এইভাবে 7টা আসমান বানাইছি, 7টা জমিন বানাইছি মাত্র 6 দিন। আর তোর মতো বান্দা 1-1.5 কেজি ওজনের মানুষটারে না পাক পানির থেকে মায়ের গর্ভে বানাইতে সময় নিছি 6 মাসের বেশি। এত বিশাল আসমান আর জমিন বানাইতে মাত্র 6 দিন সময় নিলাম। আর তোমার মতো বান্দাটারে আমি আল্লাহ 1-1.5 কেজি ওজনের বান্দাটারে মায়ের গর্ভে আমি 6 মাসের বেশি সময় লাগাইলাম কেন? আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি। কারণ আসমান আমার জন্য বানাই নাই, জমিন আমার জন্য বানাই নাই, চন্দ্র সূর্য আমার জন্য বানাই নাই। আমি আল্লাহ তোরে আমার গোলামির জন্য বানাইছি। আমি আস্তে আস্তে বানাইছি যাতে তোর চেহারাটা সুন্দর হয়, যাতে তোর হাত পা গুলো সুন্দর হয়। এ বান্দা দুনিয়াতে আসবি, দেখ একই মায়ের সন্তান 5টা, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের আওয়াজে কোনো মিল নাই। ও বান্দা তোরে আমি এত আদর করে বানাইছি। আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানায়া রাখছি। আমি আল্লাহ এত আদর করিয়া বানানোর কারণ আমি তোরে বেশি মহব্বত করি। তুই দুনিয়াতে আসার পর দাঁড়াইতেও পারো না, বসতেও পারো না, আম্মু কইয়া ডাকতেও পারো না, আব্বু বলিয়া ডাক দিতে পারো না, খানা লাগবে বলতে পারো না, পানি লাগবে বলতে পারো না। শুধু তোর একটা পুঁজি কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। তোর এই কান্নার আওয়াজের মধ্যে তখন তুই কি চাও আমি তোর মায়ের মধ্যে একটা চুম্বক লাগায় দিছি। তোর কান্না দিয়া কখন কি চাও তোর মা বুঝতে পেরে তোর আশা সব পূরণ করে দেয়। আমি আল্লাহ পাক তোর সময় মতো দাঁড়ানোর সুযোগ দিলাম, হাঁটতে পারো না হাঁটার মতো শক্তি দিলাম, কথা বলতে পারো না কথা বলার শক্তি দিলাম, খাইতে পারো না খাওয়ার জন্য দাঁতের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা খাবি বাধা নাই, মাকে মা বলে ডাকবি বাধা নাই, তোর আব্বাকে আব্বা বলে ডাকবি বাধা নাই, পানি পান করবি খানার প্রয়োজন খা বাধা নাই। তুই যখন জিহ্বাটা নাড়াইয়া মাকে মা মা বলে ডাক দাও মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। তুই যখন জবানটা নাড়ায়া আব্বাকে আব্বা বলে ডাক দাও বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও বান্দা ওই জিহ্বাটা তো তোর মা বানায় নাই, তোর বাবায় বানায় নাই, তোর জিহ্বাটা বানাইছি আমি আল্লাহ। ওই জিহ্বা দিয়ে তুই মা কয়া ডাকো বাধা নাই, বাবারে বাবা বলে ডাকো বাধা নাই। কিন্তু মাঝে মাঝে যদি তুই একবার আল্লাহ বলিয়া জবান দিয়া ডাক দিতি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া না দিয়া পারতাম না। আমি আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় থাকি। ও বান্দা তোর জবান দিয়া কখন তুই আল্লাহ বলিয়া ডাক দিবি, আমি তোর জবানের দিকে নজর দিয়া থাকি রে গোলাম। আমার ছেলে নাই যে আমাকে আব্বু বলে ডাকবে, আমার মেয়ে নাই যে আমার আব্বু বলে ডাকবে, আমার কোনো স্ত্রী নাই আমাকে স্বামী বলে সম্বোধন করবে। আমি আল্লাহ বানাইছি আদর করে মানুষ। আমি আল্লাহ তোর জন্য আসমান বানাইলাম, ও বান্দা তোমার জন্য জমিন বানাইলাম, তোমার কাজের জন্য আমি সূর্য বানাইলাম, তোমার ব্যবহারের জন্য আমি চন্দ্রের আয়োজন করলাম, তোমার জন্য ফসলের আয়োজন করলাম, তোমার জন্য বাতাসের ব্যবস্থা করলাম। দুনিয়াতে যা কিছু দেখো সব তোমার জন্য বানাইছি। কিন্তু বান্দা একবারও চিন্তা করছনি আসমান আমার জন্য, জমিন আমার জন্য, পাহাড় আমার জন্য, নদী আমার জন্য, গরু আমার জন্য, আল্লাহ পাক বাতাস বানাইছেন আমার জন্য, চাঁদের আলো সূর্যের আলো আমার জন্য বানাইছেন। একবারও কি চিন্তা করছো আমারে কেন বানাইছেন?
আসমান আমার জন্য, জমিন আমার জন্য, পাহাড় আমার জন্য বানাইছেন, সূর্যের আলো চাঁদের আলো আমার জন্য বানাইছেন। আমাকে আল্লাহ কেন বানাইছেন? আমাকে আল্লাহ বানানোর একমাত্র কারণ আমার জবান দ্বারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব। ও বান্দা, তোমাকে একমাত্র বানানোর কারণ তুমি আল্লাহর গোলামিতে জীবনটা কাটাবা, ব্যবসা করবা, ফাঁকে ফাঁকে জবানে তুমি আল্লাহ আল্লাহ বলে ডাকবা, চাকরি করবা বাধা নাই, ফাঁকে ফাঁকে জবানে তুমি আমার মাওলার জিকির করবা। ও বান্দা, তুমি গাড়ি চালাও বাধা নাই, চাকরি করো বাধা নাই, আজান যখন হয়ে যাবে কপালটা মাটিতে ঠেকায়া ডাকবা সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা বলিয়া যখন কপালটা মাটিতে ঠেকায়া দিবি, আমি আল্লাহ তোর কপাল মাটিতে লাগার আগে কুদরতের পাও তোর কপালের নিচে ঢুকাইয়া দিব। আমি আল্লাহকে যখন তুই আল্লাহ বলে ডাক দিবি, তোর জীবনের গুনাহ আমি এক ডাকে মাফ করিয়া দিব। ও বান্দা, দুনিয়াটা কিছুই না, আমি আল্লাহ বড় আদর করে বানাইছি তোমাকে, তোমার জন্য জান্নাত বানাইছি, তোমার জন্য হুর গেলমান বানাইছি। আমি আল্লাহ তোমার জন্য কত সুন্দর বালাখানা বানাইছি। আমি আল্লাহ নিজে আরাম করার জন্য জান্নাত বানাই নাই। ওই জান্নাতটা যদি পাইতে চাও, দুনিয়াতে বেশি বেশি নেক আমল করিয়া সময় কাটাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, আমি জান্নাত বানাইছি ইমানদারের জন্য। ওই ইমানদার যে ইমানদার, ইমানের সাথে নেক আমল করবে, সময় মতো নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, জবানের মধ্যে কোরআন তেলাওয়াত চালু রাখবা, জবানের ভিতরে দরুদ ও সালাম চালু রাখবা, জবানের মধ্যে আল্লাহর নামের জিকির চালু রাখবা। ও বান্দা, যেদিন আজরাইল পাঠাবো, ওই দিন তোমার জান্নাতের ছবিটা নিয়ে পাঠাইয়া দিব। আজরাইল জান কবজের সময় তাকায় দেখবা কেমন জান্নাত তোমার জন্য আল্লাহ হাদিয়া রাখছেন। ওরে যারা ঈমান আর নেক আমল নিয়ে কবরের বিছানায় যাইবা, আজরাইল আসা মাত্র দেখবি জান্নাতের চেহারা, কেমন সুন্দর জান্নাত আল্লাহ বানাইছে। দুনিয়ার অট্টালিকা দেখিয়া কত আফসোস করো, এসি রুম দেখিয়া কত আফসোস করো রে গোলাম। এমন জান্নাত আমি তোমার জন্য বানাইছি ঈমানওয়ালা নেক আমলওয়ালার জন্য, যেই জান্নাতের সৌন্দর্য কোনোদিন চোখে দেখে নাই, কান শুনে নাই, অন্তর কল্পনা করে নাই। এমন জান্নাতটা ইন্তেকালের সময় আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে ছবিটা দেখাইয়া তারপরে তোমার জানটা নেওয়ার ব্যবস্থা করব। যখন মুমিনের সামনে জান্নাতের ছবিটা ফেরেশতারা ধরবে, তখন বান্দার কলিজা ঠান্ডা হবে, হাসি মুখে তার জানটা চলিয়া যাবে। বান্দা অনুভব করবে না কখন তার জান চলে গেল। কিন্তু যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পর, আল্লাহর নিয়ামত ভোগ করার পর, আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করিয়া যারা আল্লাহর হুকুম মতো জীবনটাকে পরিচালনা করবে না, নবীর আদর্শ মতো চলবে না, আল্লাহ তাআলা বলেন এমন নাফরমান গুনাহগারের জন্য জাহান্নাম বানায় রাখছি। এমন জাহান্নাম ভয়ঙ্কর, মরণের আগে কেমন জাহান্নামে তাকে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন ফেরেশতার মাধ্যমে জাহান্নামের ছবিটা দেখানো হবে। গুনাহগারের জান কবজের সময় যখন জাহান্নামের ছবিটা দেখবে, ওই কলিজাটা উল্টায় পাল্টায় পালাই
পালাইতে শুরু হবে, চোখ উল্টাইয়া যাবে, রগগুলো সিরিয়া যাওয়ার উপক্রম হবে। আল্লাহ বলবেন, এরে ফেরেশতা, এই নাফরমানের জানটা কবজ করো রে, এখন আর দেরি করা যাবে না। চরমনায়ের জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাঠির মধ্যে আলকাতরা মাখিয়া তুলার মধ্যে বাড়ি দিলে তুলাগুলো লাঠির সাথে যেমন চলিয়া যায়। বেনামাজি গুনাহগার, বেপরদাওয়ালা, দাড়ি কামানেওয়ালা, গান বাজনা শুননেওয়ালা গুনাহগার, ওরে ওর যখন জানটা কবজ করার জন্য আজরাইল হাজির হয়ে যাবে, আজরাইল শরীরের মধ্যে যখন পাওয়া রাখবে রুহটা ধরার জন্য, রুহটা পালাইতে শুরু করবে। আজরাইল এমন জোরে খপ করিয়া রুহটা ধরিয়া মন জোরে টান মারবে, এই আলকাতরার মতো রুহটা রগগুলো সিরিয়া আজরাইলের হাতে চলিয়া যাবে। আল্লাহর নবী বলেন, তখন পানির পিপাসায় কলিজা ফেটে যাবে। এক গেলাস আর এক বালতি না, 7 নদী 7 দরিয়ার পানিও যদি দেওয়া হয় কলিজা ঠান্ডা হবে না। এই তো মরণের কষ্ট। একটা জ্যান্ত বকরির চামড়া খুললে যেমন কষ্ট, এর থেকে অনেক গুণ বেশি কষ্ট হবে বেনামাজি গুনাহগারের জান কবজের সময়। জান কবজের পরে যখন কবরের দেশে নেওয়া হবে, ওই কবরের মধ্যে যখন লাশটাকে রাখিয়া সবাই মাটি পাড়াইয়া পাড়াইয়া দিবে, গুনাহগারেরা মনে করবে আমার সাথে বোধহয় কেউ নাই, 2টা লোক আমার সাথে কবরে যাবে। যখন পায়ের মুষ্টি আর মাথার মুষ্টি খুলিয়া লাফ দিয়া দোনোজন উঠিয়া যাবে, তখন বান্দা আফসোস করবে আমার বুঝি আর কেউ নাই, আমার কই গেল বাড়ি, কই আমার টাকা, কই আমার সন্তান, কোথায় আমার আপনজনেরা। এখন আমার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, একটা ছিদ্র নাই, কোনো আলো নাই, অন্ধকারের ঘর। দুনিয়াতে অন্ধকার জায়গায় আমারে আটকায় দিলে আমি 1 ঘন্টা থাকতে পারি না, আমারে বালিশ ছাড়া দিলে আমি ঘুমাইতে পারি না, আমাকে তোষক ছাড়া দিলে আমি ঘুমাইতে পারি না। আর ওই অন্ধকার কবরে বালিশ নাই, বিছানা নাই। আল্লাহ পাকের নবী বলেন, 2 জন ফেরেশতা কবরের মধ্যে সে হাজির হয়ে যাবে। এরপরে মাথার মুষ্টি খুলিয়া বসাইয়া 3টা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। গুনাহগারেরা শুধু একটা শব্দ বলবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। আফসোস আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। মদিনার নবী বলেন, আমার আল্লাহ গায়বী আওয়াজ দেওয়া শুরু করবেন আর বলবেন, ও কবরের ফেরেশতারা, এই গুনাহগার নাফরমানকে আর প্রশ্ন করিও না। দুনিয়াতে আমি আল্লাহ কম সুযোগ দেই নাই, এখন আর সুযোগ দেওয়া হবে না। আমি আল্লাহ কত সুযোগ দিয়েছিলাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া জমিনের ফসল, আমার দেওয়া নদীর মাছ খাইলো, গাছের ফল খাইলো, এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আমার দেওয়া নিয়ামত খাইয়া সিজদা করে নাই, আমার দেওয়া নিয়ামত পাওয়ার পরে একবারও শুকর আদায় করে নাই। ওলামায়ে কেরাম পায় ধরে ধরে নামাজের দাওয়াত দিত, এত বড় নিমক হারাম, নিজেও নামাজ পড়ে নাই, নামাজ যারা পড়তো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়ি রাখতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও টুপি পাগড়ি পরে নাই, যারা টুপি পরতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা হালাল ভাবে খাইতো তাদেরও পছন্দ করে নাই।
নাই, নিজেও জিকির করে নাই, যারা জিকির করত তাদেরও পছন্দ করে নাই, নিজেও তাহাজ্জুদ পড়ে নাই, যারা পড়তো তাদেরও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করত তাদেরও পছন্দ করে নাই। ও ফেরেশতা, এখন আর সময় দিয়া লাভ নাই, এখন আর দেরি না করিয়া কবরে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ কবর ভরিয়া যাবে, জাহান্নামের আগুন কবর ভরিয়া যাবে। আল্লাহ পাক রাগান্বিত হইয়া বলবে, ওরে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি আল্লাহর কুদরতি আওয়াজে এত জোরে জোরে চাপ দিবে, বাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। নাফরমানের চিৎকারে পুরা দুনিয়ার মাখলুকতের কানে আওয়াজ শুনবে, মানুষ আর জিনেরা শুনবে না। ও আল্লাহর বান্দারা, মাওলার কোরআন মিথ্যা মনে করিও না, ওরে আল্লাহর নবীর আদর্শের কথা মিথ্যা মনে করবা না। ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা? এই জমিনে নমরুদের মতো কত বড় বাহাদুর চলিয়া গেল, ফেরাউনের মতো বাহাদুর চলে গেল, সাদ্দাত, কারুন, হামানের মতো কত বাহাদুর চলে গেল, আল্লাহর সাথে পাল্লা দিয়া আগাইতে পারে নাই। ও যুবকেরা, কয়দিন আর রং তামাশায় পড়িয়া জাহান্নামের দিকে চলবা? একটা মশার কামড় সহ্য করতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবার যুবক? ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? এখনো সময় আছে, তওবা করে নাও, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো, আর আমার মাওলাকে ডাক দাও, রে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার মাও জানে না, বাবাও জানে না, ভাই বোনেরা কেউ জানে না। আমার গুনার খবর জানলে কেউ আমাকে সম্মান দিত না, রে আল্লাহ। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, গুনাহ নিয়ে কবরের বিছানায় যাইতে চাই না, রে মালিক। আয় আল্লাহ, গুনাহ থেকে তওবা করতে চাই। ও আল্লাহ, আপনি আমাকে তওবার তৌফিক না দিলে পারবো না, শয়তানের ধোঁকায় আমি ব্যর্থ হয়ে যাই। ও আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ও আল্লাহর বান্দারা, ডানে বামে দেখো কার চোখে পানি। পারলে হাতটা বাড়াইয়া কান্নাওয়ালার থেকে দোয়া নিয়েও কপাল খুলে যাবে। আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করিয়া ক্ষমা চাও, মনে মনে আল্লাহকে বলতে থাকো, আল্লাহ, এই দুনিয়াতে কত আপনজনের হারাইলাম, কত বন্ধু বান্ধব চলে গেল, আজকে থেকে আর তোমার বিরুদ্ধে যাব না, নবীজির আদর্শের বাহিরে চলবো না, মা বাবার বিরোধিতা করে গুনাহগার হব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, আর দাড়ি কাটবো না, আর আলেম ওলামাদের বিরোধিতা করব না। আয় আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই, আয় আল্লাহ, গুনার কারণে এখন চারদিকে অন্ধকার, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, আর গুনার কাছেও যাব না, রে আল্লাহ। ও যুবকেরা, মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করে নাও। ও বৃদ্ধ বাবাজি, তওবা করে নাও। তোমার আমার মতো কত যুবক
এই চোখের সামনে কবরে লাশ হইয়া চলিয়া গেল। বাসের নিচে, পানির নিচে কত লাশ আর লাশ। কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না। ও সাহাবায়ে কেরামের মতো আমলওয়ালা তো কেউ নাই। জান্নাতের টিকিট পাইলেন দুনিয়ায়, এরপরেও নামাজে দাঁড়ায় দাঁড়ায় আবু বকর কান্না করেন জাহান্নামের আযাবের ভয়। ওমরে ফারুক জান্নাতের টিকিট পেয়ে জীবন ভর কান্না করলেন জাহান্নামের ভয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে জীবন কাটাইলেন জাহান্নামের ভয়। সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করে কাটাইলেন। অথচ আজ তোমার আমার চোখে পানি নাই। আল্লাহর নবী বলেন ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু, বেশি করে কান্না করো, কান্না যদি না আসে বাহানা করো, তাতেও সওয়াব হবে। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে যদি কবরে জাহান্নামের আগুন জ্বলিয়া উঠে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। অতএব আল্লাহর কাছে তৌফিক চাও। আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। স্বামীর খেদমত করে আল্লাহকে রাজি করেন। নবীর তরিকা মতে পর্দা রক্ষা করে চলেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন পড়েন, সন্তানগুলো আদর্শ মানুষ বানাইয়া যান। পেছনের গুনাহ থেকে মাপ চাইয়া তওবা করে চোখের পানি ছেড়ে দেন। মদিনার নবী বলেন গাভীর গোলাম থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, জাহান্নামের আযাবের ভয়ে যারা চোখের পানি ছেড়ে দিবে তাদেরকে জাহান্নামে দেওয়াও সম্ভব না। আল্লাহর কাছে তওবা করেন আর চোখের পানি ছেড়ে কাঁদেন। ও আল্লাহ, আপনি হায়াতের মালিক, ইজ্জতের মালিক, আপনি রিজিকের মালিক। আপনি যেদিন ডাক দিবেন কেউ ধরে রাখতে পারবে না। ও আল্লাহ, ডাক তো দিবেন, মরণের ডাক তো আসবে, তবে গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। আয় আল্লাহ, কোন অবস্থায় আজরাইলের হাতে ধরা খেতে চাই না রে আল্লাহ। আয় আল্লাহ, মরণ তো হবে, তবে মরণটা যেন নামাজের অবস্থায় হয়, মরণটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, মরণ যেন জিকিরের হালাতে হয়। আল্লাহর কাছে তওবা করেন আর গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ বলেন পাহাড় পরিমাণও যদি গুনাহ করিয়া খাঁটি মনে তওবা করতে পারো, একটা সেকেন্ডের মধ্যে আমি জীবনের সব গুনাহ মাফ করিয়া দিব। ও আল্লাহ, আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, ময়দানের সবাইকে গুনাহ মুক্ত করে দেন। আয় আল্লাহ, মরণ পর্যন্ত নেক আমল করার তৌফিক দান করেন। শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। বেশি বেশি নেক আমল করিয়া যাওয়ার তৌফিক দান করেন। আমিন।